সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জানব স্বাধীনতা ও সাম্যের মধ্যেকার সম্পর্ক নিয়ে। এই ভিডিওটি সম্পূর্ণভাবে নোট আকারে সাজানো থাকবে। আশা করি ভিডিওটি পুরোপুরি দেখলে তোমরা বিশেষ উপকৃত হবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। মানুষের রাজনৈতিক জীবনের দুটি মহান আদর্শ হল স্বাধীনতা ও সাম্য। এই দুই আদর্শের পারস্পরিক সম্পর্ককে কেন্দ্র করে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য রয়েছে। নিম্নে তা বিস্তারিত আলোচনা করা হলো। স্বাধীনতা ও সাম্য পরস্পর বিরোধী। যেসব রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন যে স্বাধীনতা ও সাম্যের মধ্যে রয়েছে পারস্পরিক বিরোধিতার সম্পর্ক, তাদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিগণ হলেন লর্ড অ্যাক্টন, টকভিল, স্পেন্সার, বেজহট, লেকি প্রমুখ ব্যক্তিগণ। এরা মনে করেন যে সাম্যের আদর্শ ব্যক্তি স্বাধীনতার আদর্শকে ক্ষুণ্ণ করে এবং স্বাধীনতার আদর্শ সাম্যের আদর্শকে ক্ষুণ্ণ করে। কারণ সকলের মধ্যে সাম্য প্রতিষ্ঠিত হলে ব্যক্তি স্বাধীনতা ব্যাহত হবে এবং একইভাবে সকলের স্বাধীনতার দাবি স্বীকৃত হলে সাম্য নষ্ট হবে। স্বাধীনতা ও সাম্য পরস্পরের পরিপূরক। ল্যাস্কি, বার্কার, টর্নি, রুশো, মেইটল্যান্ড, হেগেল, গ্রিন প্রমুখ ব্যক্তিগণ বলেছেন স্বাধীনতা ও সাম্যের মধ্যে রয়েছে পারস্পরিক নির্ভরশীলতার এক সুনিবিড় সম্পর্ক। তাদের মতে যারা স্বাধীনতা ও সাম্যকে পরস্পর বিরোধী মনে করে তারা আসলে স্বাধীনতা ও সাম্যের প্রকৃত স্বরূপ উপলব্ধি করতে ব্যর্থ। কারণ তারা এই দুই আদর্শের ইতিবাচক অর্থের পরিবর্তে নেতিবাচক অর্থ গ্রহণ করেছেন। নেতিবাচক অর্থ অনুযায়ী উভয় আদর্শ নিঃসন্দেহে পরস্পর বিরোধী। কারণ নেতিবাচক অর্থে স্বাধীনতা হলো ব্যক্তির আচার আচরণের ওপর থেকে সমস্ত রকম বিধিনিষেধের অপসারণ তথা নিয়ন্ত্রণবিহীনতা। একইভাবে নেতিবাচক অর্থে সাম্য হলো সব মানুষের প্রতি একই রকম আচরণ। কিন্তু ইতিবাচক অর্থ অনুযায়ী বাস্তবে উভয় আদর্শ পরস্পর বিরোধী নয়। কারণ ইতিবাচক অর্থে স্বাধীনতা হলো ব্যক্তি সত্তার উপলব্ধির পরিবেশ এবং সাম্য হলো ব্যক্তির আত্মবিকাশের উপযোগী পর্যাপ্ত সুযোগ সুবিধার ব্যবস্থা। এরপর প্যারা করে লিখবে স্বাধীনতা ও সাম্যের সম্পর্কের বিষয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের অভিমতের মধ্যে স্বাধীনতা ও সাম্য পরস্পরের পরিপূরক এই দলের অভিমতটি বর্তমানে অধিকাংশ ব্যক্তির দ্বারা স্বীকৃত ও গ্রহণযোগ্য। স্বাধীনতার আদর্শের সঙ্গে সাম্যের আদর্শের কোনো অসামঞ্জস্যই নেই, বরং উভয়ের আদর্শের মধ্যে রয়েছে পারস্পরিক পরিপূরকতা ও নির্ভরশীলতার এক ঘনিষ্ঠ সম্পর্ক। উভয়ের এহেন সম্পর্কের বিভিন্ন দিক উল্লেখ করলে তা স্পষ্টভাবে বোঝা যাবে। নিম্নে উভয়ের মধ্যেকার ঘনিষ্ঠ সম্পর্কের এই দিকটি তুলে ধরা হলো। 1. স্বাধীনতার আদর্শ এবং সাম্যের আদর্শ উভয়ই মানুষের রাজনৈতিক জীবনে গভীর প্রভাব বিস্তার করেছে এবং এই দুই আদর্শের জন্য মানুষ বহু ত্যাগ স্বীকার করেছে। এর থেকে এই দুই আদর্শের মধ্যে তাৎপর্যপূর্ণ সম্পর্ক সহজেই অনুমান করা যায়। 2. উদ্দেশ্যগত অভিন্নতার জন্যও স্বাধীনতা এবং সাম্য পরস্পরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, কেননা উভয়ের উদ্দেশ্যই হলো প্রত্যেক মানুষের আত্মোপলব্ধিতে সহায়তা করা। 3. স্বাধীনতা ও সাম্যের মধ্যে আবার রয়েছে পারস্পরিক নির্ভরশীলতার এক ঘনিষ্ঠ সম্পর্ক। কারণ প্রকৃত স্বাধীনতার উপলব্ধি সাম্যের ওপর নির্ভর করে এবং সাম্যের সার্থকতা নির্ভর করে স্বাধীনতার ওপর। 4. স্বাধীনতা ও সাম্যের মধ্যে পরিপূরকতার সম্পর্কটি বিশেষভাবে লক্ষণীয়। কারণ স্বাধীনতা ছাড়া সাম্য যেমন দাসত্বের নামান্তর, তেমনি সাম্য ছাড়া স্বাধীনতাও অন্তঃসার শূন্য। তাই একটিকে বাদ দিয়ে আরেকটির কথা চিন্তা করা যায় না। চলো সবশেষে আমরা ছোট্ট করে একটা উপসংহার দেখে নেই। উপরিউক্ত আলোচনার পর বলা যেতে পারে স্বাধীনতা ও সাম্যের মধ্যে কোনো বিরোধ নেই, বরং আছে সুনিবিড় সম্পর্ক। কারণ স্বাধীনতা ভোগের মধ্য দিয়েই মানুষ তার মানবিক সত্তা ও ব্যক্তিত্বের প্রকাশ ঘটাতে পারে এবং তা প্রকাশ ঘটানোর জন্য প্রয়োজন সাম্য তথা সমতা সূচক পরিবেশ। তাই আমরা নিঃসন্দেহে বলতে পারি যে স্বাধীনতা ও সাম্য কোনো পরস্পর বিরোধী ধারণা নয়, বরং এরা একে অন্যের সহায়ক ও পরিপূরক। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর টাইম।